সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে অনেক প্রাচীন ঐতিহাসিক ঘটনা এবং ভৌগোলিক অঞ্চলের উল্লেখ আছে, যেগুলো জানা সপ্তম শতাব্দীতে একজন নিরক্ষর মানুষ, সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নিরক্ষর মানুষের পক্ষে যেগুলো জানা সম্ভব ছিল না। পবিত্র কোরআনে এ সকল ঘটনার নিখুঁত বিবরণ, যা পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা আবিষ্কৃত হয়েছে, নিঃসন্দেহভাবে প্রমাণ করে যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নহে, বরং এটি মহাবিশ্বের মহান স্রষ্টা মহান আল্লাহ কর্তৃক প্রেরিত বার্তা ও বাণী, যা তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সপ্তম শতাব্দীতে প্রেরণ করেছিলেন। এ ধরনের বহু ঐতিহাসিক ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এর ফিরিস্তি অনেক দীর্ঘ, তবে কিছু ঘটনা আমরা এখানে বর্ণনা করব যেভাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে এমন অনেক ঘটনা বর্ণনা করার পর আল্লাহ পাক বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। যে এ সকল ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যা আমি আপনাকে অবগত করিয়েছি, বর্ণনা করেছি, সেগুলো সম্পর্কে না আপনার কোনো জ্ঞান ছিল, না আপনার জাতি সে সম্পর্কে কোনো কিছু জানতো। কাজেই আপনি ধৈর্য ধারণ করুন। যারা আপনাকে পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তাদের দ্বারা আপনি কষ্ট মনে নেবেন না। পরিণামে যারা সৎকর্মশীল, সঠিক পথে আছে, তাদের পরিণামই সুন্দর হবে, ভালো হবে। পবিত্র কোরআনের এই আয়াতগুলো স্পষ্ট বর্ণনা করে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম শতাব্দীতে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কোনো লাইব্রেরিতে পড়েন নাই, কোনো রিসার্চ গবেষণা করেন নাই। এমনকি তার জাতিও এমন কোনো বিশ্ববিদ্যালয় বা লাইব্রেরি প্রতিষ্ঠা করে নাই যেখানে তারা গবেষণা করতে পারত, শিক্ষিত হতে পারত। সেটি ছিল প্রকৃতপক্ষে একটি নিরক্ষর, উম্মিয়িন, অশিক্ষিত জাতির মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম শতাব্দীতে প্রেরিত হয়েছিলেন। ওই সময় তিনি, ওই যুগে তিনি যে সকল ঘটনার বিবরণ মানুষের সামনে তুলে ধরেছেন পবিত্র কোরআনের আলোকে, সেগুলি বর্তমানে ঐতিহাসিকগণ এবং প্রত্নতাত্ত্বিকগণ বৈজ্ঞানিক গবেষণা দ্বারা এদের অনেকগুলো উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে, যা পবিত্র কোরআনের বিবরণের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তাই এগুলি প্রমাণ করে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনে অতীত জাতি সমূহের
ঘটনাবলী, তাদের অবস্থান, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক মানব জাতিকে গবেষণা করার জন্য আহ্বান করেছেন। পৃথিবী পরিভ্রমণ করে তাদের সম্পর্কে খবর সংগ্রহ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করো এবং সেখানকার জাতিসমূহের যে পরিণতি, তাদের মধ্যে যারা সৎকর্মশীল ছিল আর যারা নবী রাসূলদেরকে মিথ্যা আরোপ করেছিল, পাপ কাজ করত, তাদের কি পরিণতি হয়েছিল সেগুলি তুলনা করে দেখো। তোমরাও যদি সেভাবে পবিত্র কোরআনকে, আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করো, পাপের পথে চলতেই থাকো, তাহলে তোমাদের পরিণতি প্রায় হবে। সে বিষয়টি আল্লাহ পাক পবিত্র কোরআনে মানব জাতিকে বারবার স্মরণ করে দিয়েছেন। এই সকল ঐতিহাসিক ঘটনার কয়েকটি আমরা উল্লেখ করতে পারি, যেমন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। আদম শব্দটি, এটি বাংলা ভাষা আদিম শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে অনেক ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। আদিম মানুষ থেকে আরবিতে সেটি আদম রূপে পরিচিতি লাভ করেছে। আদিম মানুষকে আদম বলা হয়। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে বাংলা ভাষাভাষী কোনো মানুষের মধ্যে তার আবির্ভাব ঘটেছিল, সেটা ভারতবর্ষের কোনো এলাকা। হযরত আদম আলাইহিস সালাম যে ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন প্রথম সভ্য মানুষ হিসেবে, এটি পবিত্র কোরআনে এবং বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় এবং অধিকাংশ ঐতিহাসিক গবেষক ও প্রত্নতাত্ত্বিক এই মতই প্রকাশ করেন যে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব ঘটেছিল ভারতবর্ষের একটি উর্বর এলাকা, যেখানে ফসল, ফল, শস্য ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। যে অঞ্চলটিকে, যে এলাকাটিকে পবিত্র ধর্মগ্রন্থে জান্নাত বলে অভিহিত করা হয়েছে। সুখী এবং সমৃদ্ধশীল জীবন যে এলাকায় মানুষ থাকতে পারে, সেই সকল এলাকাগুলিকে আরবি ভাষায় জান্নাত বলা হয়েছে। পবিত্র কোরআনে হযরত আদম আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে, এই জান্নাত দ্বারা আমরা মহাকাশের চিরস্থায়ী জান্নাত মনে করি না পৃথিবীর অস্থায়ী জান্নাত, এ সম্পর্কে গবেষকদের মধ্যে, মুফাসসিরিনদের মধ্যে মতভেদ আছে। তবে সবচেয়ে যুক্তিযুক্ত যে মত, সেটি হলো হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই কথাটি পবিত্র কোরআনে বারবার বর্ণিত হয়েছে। যেহেতু তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে এই মাটির পৃথিবীর কোনো একটি উর্বর এলাকায় বা একটি জান্নাতে যে তিনি বাস করতেন, সেটি আমরা অত্যন্ত যৌক্তিকভাবেই বুঝতে পারি। তিনি যে মহাকাশের কোনো জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন,
এই সকল বিবরণ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের যে গবেষণা তার সঙ্গে মেলে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, যেভাবে তিনি উদ্ভিদ জগৎকে মাটি থেকে সৃষ্টি করেছেন। উদ্ভিদের মতো, গাছপালার মতো মানুষকেও আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। এই বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তবে কি প্রক্রিয়ায় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন এ সম্পর্কে স্পষ্ট বিবরণ বাইবেলে বা পবিত্র কোরআনে পাওয়া যায় না। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মনে করেন যে এটি বিবর্তন প্রক্রিয়ায় মানুষকে সৃষ্টি করা হয়েছে। কাজেই এই বিবর্তন যদি বিজ্ঞানীরা সঠিক বলে প্রমাণ করতে পারেন, তাহলে এটি কোরআনের সঙ্গে বা বাইবেলের সঙ্গে কন্ট্রাডিক্টরি হয় না। কোরআন এবং হাদিস, কোরআন এবং বাইবেলের বিবরণে যে প্রক্রিয়ায় হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সেই প্রক্রিয়াটি বিস্তারিত বলা হয় নাই। বিজ্ঞানীরা সেটি যদি গবেষণা দ্বারা আবিষ্কার করতে পারেন তাহলে বেশ এটি ভালোই হবে। এটি কোরআনের সঙ্গে বা বাইবেলের সঙ্গে সাংঘর্ষিক কোনো থিওরি নয়। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে অসংখ্য মানুষ বসবাস করার প্রমাণ পাওয়া গেছে। হযরত আদম আলাইহিস সালামের পূর্বেও, অর্থাৎ বর্তমান মানব সভ্যতার পূর্বেও প্রায় 40,000 বছর পূর্বে মানুষের যে ফসিল, যে প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা আবিষ্কার করা হয়েছে, সেই সকল ফসিলগুলি প্রমাণ করে যে প্রায় 40,000 বছর পূর্বেও পৃথিবীতে মানুষের মতো বা হযরত আদমের মতো মানুষ ছিলেন। কিন্তু আমরা হযরত আদম আলাইহিস সালামের যে ইতিহাস পাই, সেই ঐতিহাসিক যুগ প্রায় 6,000 বছর পূর্বে শুরু হয়েছে। এর পূর্বে যদি পৃথিবীতে মানুষ থাকার সম্ভাবনায় বেশি, মানুষের আকৃতির প্রাণী থাকা, তবে তারা কোনো সভ্য প্রাণী ছিল না। তারা হযরত আদম আলাইহিস সালামই প্রথম সভ্য মানুষ, যিনি আল্লাহ তাআলার নিকট থেকে ওহী লাভ করেন এবং একত্ববাদের শিক্ষা প্রচার করেন। হযরত আদম আলাইহিস সালাম যে ভারতবর্ষে এসেছিলেন সেগুলি আমরা রামায়ণ পাঠ করে বুঝতে পারি। রামায়ণে যে রাবণ এবং রামের যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটিকে আমরা বাইবেল এবং কোরআনে বর্ণিত ইবলিস এবং আদমের যে দ্বন্দ্ব, যে বিরোধ, সেটিরই ইঙ্গিত বহন করে। এছাড়া মহাভারত, যেটি বেদের পূর্বে রচিত হয়েছিল, গীতা, সেখানে একেশ্বরবাদের কথাই বলা হয়েছে, একত্ববাদী আল্লাহ উপাসনার কথা বলা হয়েছে, যেটি হযরত আদম আলাইহিস সালামের ধর্ম ছিল। এ সকল ঘটনা আমরা প্রথম জানতে পারি 1922 সালের দিকে, যখন সিন্ধু প্রদেশে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে হরপ্পা এবং মহেঞ্জোদারো নামক দুটি প্রত্নতাত্ত্বিক সভ্যতার
সন্ধান পাওয়া যায় যে আর্যদের আগমনের বহু পূর্বে এই ভারতবর্ষে অনেকগুলি সভ্যতা ছিল, তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং পৃথিবীর অন্যান্য সভ্য জাতি, বিশেষ করে বেবিলনের সঙ্গে যে ভারতবর্ষের মানুষের যোগাযোগ ছিল, যোগসূত্র ছিল, সেগুলি প্রত্নতাত্ত্বিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে। আমরা বর্তমান যে হিন্দু জাতি বা হিন্দু ধর্ম, হিন্দু সভ্যতা দেখতে পাই, এটি প্রকৃতপক্ষে আর্য বা বৈদিক সভ্যতা নয়। এর 70 ভাগই রামায়ণ এবং মহাভারতে যে সভ্যতার কথা বলা হয়েছে, সেই সভ্যতা 30% যে বহু দেববাদ এবং মূর্তি পূজার কথা আর্যদের মধ্যে পাওয়া যায়, যারা ইউরোপ থেকে প্রাচীনকালে ভারতবর্ষে এসেছিলেন, তারা এগুলি প্রচার করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভারতবর্ষের হিন্দু ধর্ম ছিল একটি একত্ববাদী, একেশ্বরবাদী ধর্ম। এ সকল প্রত্নতাত্ত্বিক গবেষণা আধুনিক কোরআনের সঙ্গে স্পষ্টভাবে মিলে যায়। 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন, তার বিবরণের সঙ্গে আধুনিক বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রাপ্ত তথ্যের কোনো কনফ্লিক্ট বা কোনো বিরোধ দেখা যায় না। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, অবাধ্যতার কারণে তার জাতি একটি মহাপ্লাবন দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, বাইবেলেও এটি বর্ণিত হয়েছে। বাইবেলের বর্ণনা থেকে বোঝা যায় যে সারা পৃথিবীতে এই মহাপ্লাবন হয়েছিল। সারা পৃথিবীতে যারা আল্লাহর নাফরমানি করেছিল, সারা পৃথিবীর মানুষই ধ্বংস হয়ে গিয়েছিল। যারা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে বা নৌকায় আরোহণ করতে সক্ষম হয়েছিলেন, তারাই বেঁচে ছিলেন। পবিত্র কোরআন এবং বাইবেলের বিবরণের সঙ্গে যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে। পবিত্র কোরআন এই ঘটনাকে, মহাপ্লাবনকে একটি জাতির উপর আযাব বা অভিশাপ রূপে বর্ণনা করা হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি মধ্যপ্রাচ্যের একটি এলাকায় বসবাস করতেন এবং সেখানে তিনি তার একত্ববাদী ধর্ম প্রসার করেন। যারা তার অবাধ্য হয়েছিল বা অনাচার এবং নাফরমানিতে লিপ্ত হয়েছিল, তারা এক প্লাবন দ্বারা ধ্বংস হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের অনুসারীরা শুধু বেঁচে ছিলেন। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা যে সকল প্রমাণ পাওয়া গেছে, এতে বোঝা যায় যে পবিত্র কোরআনে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালাম এবং মহাপ্লাবনের ঘটনায় সঠিক এবং সত্য। কেননা হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 5000 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। ওই সময় মধ্যপ্রাচ্যের যে সভ্যতা ছিল, এ সকল সভ্যতা ছাড়া ভারতবর্ষে, চীনে, ইউরোপে অনেক সভ্যতার আবির্ভাব ঘটেছিল। সে সকল সভ্যতা ধ্বংস হয় নাই। কাজেই এই যে প্লাবন, সেটি বিশ্বব্যাপী প্লাবন ছিল না, সেটি ছিল হযরত নূহ আলাইহিস সালামের জাতির উপর একটি প্লাবন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানতে পারি, হযরত ইউনূস আলাইহিস সালামের কথা আমরা জানতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূর্তি পূজা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন, তাকে ধর্মদ্রোহী রূপে আখ্যায়িত করা হয় এবং তাকে ধর্মদ্রোহী অভিযুক্ত করে বেবিলনের বাদশা নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক তাকে সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন।
যেমন আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের পানি থেকে, যাকে জাহাজ থেকে সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়েছিল, তাকে যেভাবে রক্ষা করেছিলেন আল্লাহ পাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক সেভাবে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, যারা ঈমান আনেন, তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা অবিশ্বাসী কাফির, তাদের অভিভাবক হলো তাগুত, তাদের দেবতা। এই তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকার পথে নিয়ে যায় এবং তারাই নরকের অধিবাসী হবে এবং সেখানে তাদেরকে চিরকাল থাকতে হবে। কাজেই পবিত্র কোরআনের স্পষ্ট বর্ণনা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা পরিত্যাগ করে তিনি একমাত্র আল্লাহর উপাসনা করতেন, এই জন্য আল্লাহ তার অভিভাবক হন, যে কারণে অগ্নি তাকে স্পর্শ করতে পারে নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকেও সমুদ্রের পানি, সমুদ্রের হিংস্র প্রাণীরা স্পর্শ করতে পারে নাই। তাদেরকে আল্লাহ পাক একটি প্রক্রিয়ায় তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারক প্রেসিডেন্ট, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, যিনি বারবার মিথ্যা কথা বলেন, ইহুদিরা তার সহযোগী, যাদেরকে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বিশেষ করে হাদিস শরীফে যাদেরকে দাজ্জাল বলে অভিহিত করা, চিহ্নিত করা হয়েছে, তারা মুসলমানদেরকে বিভিন্ন রকম অবরোধ সৃষ্টি করে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তাদেরকে তাদের বাধ্যগত করে, অনুগত করে তাদের ফায়দা হাসিল করতে চায়। কিন্তু মুসলমানরা যদি প্রকৃত পক্ষেই ইমানদার হয়, আল্লাহর রাসূলের অনুসারী হয়, একত্ববাদী হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সেই মুসলমানদের অভিভাবক হবেন এবং তিনি সেই দাজ্জালের অগ্নিবাণ অ্যাটম বোমা থেকে সেই মুসলিম জাতিকে আল্লাহ পাক রক্ষা করবেন। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। তিনি একটি কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেখান থেকে একদল বণিক ব্যবসায়ী তাকে উদ্ধার করে মিশরে দাস হিসাবে বিক্রি করেন। সেখান থেকে সে দাস অবস্থা থেকে তিনি মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার এই ঘটনার মধ্যে স্পষ্ট প্রমাণিত হয় যে স্বয়ং আল্লাহর হস্তক্ষেপ ছাড়া এমন মহা বিপদ থেকে, এমন নিগৃহীত অবস্থা থেকে কোনো মানুষ একটি উচ্চ অবস্থানে যেতে পারে না। পবিত্র কোরআনে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা বর্ণিত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন ও নিপীড়ন থেকে বনী ইসরাইল জাতিকে রক্ষা করে লোহিত সাগর পার হয়ে মিশর থেকে সিনাই চলে আসেন। সে এক অলৌকিক ঘটনা।
এবং ফেরাউন সেই সাগরে ডুবে, তার সেনাবাহিনী সহ সাগরে ডুবে মৃত্যুবরণ করে এবং পরবর্তীকালে তার লাশ মানব জাতির শিক্ষার জন্য আল্লাহ পাক সংরক্ষণ করেছিলেন। এই ঘটনার বিবরণ পবিত্র কোরআনে রয়েছে, কিন্তু বাইবেলে হযরত মুসা আলাইহিস সালাম সাগর পার হওয়ার পর ফেরাউন এবং তার সেনাবাহিনীর কি পরিণতি হয়েছিল সে সম্পর্কে কোনো স্পষ্ট বিবরণ পাওয়া যায় না। কাজেই পবিত্র কোরআনের যে বিবরণ, যে ফেরাউনের লাশ সংরক্ষণ করা হয়েছে, এটি অন্য কোনো সোর্স থেকে, উৎস থেকে জানা সম্ভব ছিল না। একমাত্র পবিত্র কোরআনে এটি বর্ণিত হয়েছে। কাজেই পবিত্র কোরআনের এই বর্ণনার সঙ্গে আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণার একটি স্পষ্ট মিল পাওয়া যায়। 1920 সালের দিকে মিশরে পিরামিড খনন করে অনেকগুলি মমির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যে রামেসিস দ্য সেকেন্ড ফেরাউন ছিলেন, তার লাশটি শনাক্ত করা হয়েছে, যাকে পবিত্র কোরআনে লোহিত সাগরে ডুবিয়ে মারা হয়েছিল বলে উল্লেখ আছে। কাজে 1920 সালে যে ঐতিহাসিক ঘটনার কথা মানুষ জানতে পারলো, ফেরাউনের লাশের কথা জানতে পারলো, 7ম শতাব্দীতে অত্যন্ত স্পষ্টভাবে পবিত্র কোরআনে ফেরাউনের যে লাশ সংরক্ষণ করা হয়েছে, পরবর্তী মানব জাতির শিক্ষার জন্য আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর নবীদের বিরোধিতা করলে সেই সকল জাতির কি পরিণতি হতে পারে সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের বিরোধিতাকারী ফেরাউনের লাশকে সংরক্ষণ করেছিলেন। সেই কথাটি মানুষ মাত্র 1920 সালের দিকে জানতে পারে প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা। এই ঘটনার বিবরণ বাইবেলেও নাই। যদি বাইবেলে থাকতো আমরা হয়তো বলতাম যে পবিত্র কোরআন বাইবেল থেকে এই ঘটনার বিবরণ গ্রহণ করেছে। এতে স্পষ্ট প্রমাণিত হয় যে পবিত্র কোরআন 7ম শতাব্দীতে কোনো নিরক্ষর মানুষ রচনা করতে পারে নাই। এটি নিঃসন্দেহে আল্লাহর বাণী। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। রানী বিলকিসকে একটি পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, যাতে বলা হয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সংক্ষেপে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করার জন্য এবং আল্লাহর উপাসনা করার জন্য তিনি দাওয়াত দেন, এবং তিনি এই কথাও বলেন যে আমার মোকাবেলা করার কোনো চেষ্টা করবে না, তাহলে তোমাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি পেয়ে, তিনি সাবার রানী ছিলেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন জেরুজালেমের বাদশা ছিলেন। রানী বিলকিস হযরত সুলাইমানের এই চিঠি পেয়ে তার সভাসদবর্গের সঙ্গে, উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করলেন। তারা বললেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করা উত্তম,
কারণ তার বিরোধিতা করে, তার মোকাবেলা করে আমরা কুলিয়ে উঠতে পারবো না। বাস রানী বিলকিস সাবা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে যান হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করার জন্য। এই বিষয়টি হযরত সুলাইমান আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানতে পারেন এবং তার পারিষদ বর্গের মধ্যে অনেক জিন ছিলেন, তাদেরকে বললেন যে রানী বিলকিসের যে সিংহাসনটি আছে সেটি আমাকে কে এনে দিতে পারবে? তখন একজন জিন বলল, আমি এটি আপনার সবার কাজ শেষ হওয়ার আগে আমি এনে দিতে পারবো। কিন্তু আরেকজন শক্তিশালী জিন বলল, যার আল্লাহর কিতাব সম্পর্কে ভালো জ্ঞান ছিল, তিনি বললেন, আপনার চোখের পাতা পলকের সঙ্গেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। এবং সঙ্গে সঙ্গেই হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত দেখতে পেলেন, যেটি রানী বিলকিস জেরুজালেম এসে শনাক্ত করলো যে হ্যাঁ, এটি তার সিংহাসন। এ থেকে আমরা গতির একটি স্পষ্ট বিবরণ পাই। আমরা বাতাসের গতির কথা জানি, বাতাসের চাইতেও বেশি গতির কথা বলা হয়েছে সুপারসনিক, হাইপারসনিক। কিন্তু নিমিষে যে বস্তুটি আপনার সামনে, আমার সামনে এসে হাজির হতে পারে, সেই বিষয়টি, সেই হাইপারসনিক গতির কথা 1407 শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যা আধুনিক গবেষণার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই হাইপারসনিক গতির কথা নিশ্চয়ই একজন নিরক্ষর মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। এভাবে আসহাবে কাহাফের ঘটনা আমরা জানতে পারি। প্রাচীন কালে রোমান বাদশাহ ডকিয়ানুস মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত, কিন্তু একদল যুবক মূর্তি পূজা করতে অস্বীকৃতি জানায়। তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। রাজা ডকিয়ানুস তাদেরকে হত্যার নির্দেশ দেন, ধর্মদ্রোহিতার অভিযোগে তাদেরকে হত্যার নির্দেশ দেন। তখন এই যুবকগণ, ওই 7 জন যুবক এবং তাদের যে একটি কুকুর ছিল, তারা পার্শ্ববর্তী একটি পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে তারা 309 বছর অতিবাহিত করেন। সে গুহায় যাওয়ার পরপরই তাদের উপর ঘুম চলে আসে এবং 309 বছর তারা ঘুমিয়েছিলেন। 309 বছর জাগ্রত হওয়ার পর তারা জানতে পারেন যে সে আগের বাদশাহ দকিয়ানুস জালেম বাদশার পতন ঘটেছে। এখন যে বাদশাহ, সে একেশ্বরবাদী আল্লাহর উপাসনাকারী বাদশাহ। তারা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী রোমান বাদশাহ। তখন ওই যুবকদের কথা, ওই সকল 309 বছর পরে মানুষেরা জানতে পারেন। পবিত্র কোরআনে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসা মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসআ। এই যুবকগণ তাদের গুহার মধ্যে 300 বছর অতিবাহিত করেন, অবস্থান করেন। তারও অতিরিক্ত 9 বছর। পবিত্র কোরআনে কথা বলে নাই যে তারা 309 বছর সেখানে ঘুমিয়েছিলেন, বরং একটু
ভিন্নভাবে বলেছে ৩০০ এবং তার অতিরিক্ত নয়। এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে ৩০০ বছর সেটি সৌর বৎসরের হিসাব এবং ৩০৯ বছর সেটি চান্দ্র বৎসরের হিসাব। সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নিরক্ষর মানুষের পক্ষে চন্দ্র বৎসর এবং সৌর বৎসরের মধ্যে পার্থক্য নির্ধারণ করে একটি বাক্য রচনা করা কোনোভাবেই সম্ভব ছিল মনে করা যায় না। কাজেই পবিত্র কোরআন যে স্বয়ং আল্লাহর বাণী, সেটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণা, জ্যোতির্বিজ্ঞানে প্রত্নতাত্ত্বিক গবেষণা রয়েছে, যাকে বলা হয়েছে আর্কিওস্ট্রোনমি, জ্যোতির্বৈজ্ঞানিক প্রত্নতত্ত্ব। প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ণিত কোনো বিষয় যদি বর্তমানে গবেষণা করে পাওয়া যায়, তাহলে সেটিকে আর্কিওস্ট্রোনমির অংশ হিসাবে গণ্য করা হয়। ১৪০০ বছর পূর্বে বা প্রাচীন কালে মানুষ ধারণা করত আমাদের মাথার উপরে যে আকাশগুলো আছে এর উপরে কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ সমূহে মহাবিশ্বের যে বিবরণ দিয়েছে, তাতে আমাদের আকাশের উপরেও স্বর্গ এবং নরকের কথা বলেছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আমাদের এই পৃথিবীর চতুর্দিকে অসংখ্য অগণিত অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন, যেগুলিকে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বা নরকের অগ্নিকুণ্ড বলে প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে রয়েছে তোমাদের রিজিকের ব্যবস্থা। মেঘ বৃষ্টির মাধ্যমে আমরা পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করে থাকি। আরেকটি কথা বলা হয়েছে, অফিস সামায়ে ওয়া মা তুআদুন, এবং তোমাদেরকে জান্নাত জাহান্নামের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটিও আকাশেই রয়েছে, মহাকাশেই রয়েছে। কাজেই মহাকাশে বিজ্ঞানীরা যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন, সেগুলি যে পবিত্র কোরআনে বর্ণিত নরক, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এ সকল বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণা আবিষ্কার আল্লাহর প্রেরিত, প্রাচীনকালে আল্লাহর প্রেরিত নবী রাসূলদের সততা এবং পবিত্র কোরআন যে মহান আল্লাহর বাণী, তার সততার অকাট্য প্রমাণ হিসাবে দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম।